আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। সেটা হলো তোমার কমন কার্প মাছের কালিয়া। তো আমি কিভাবে করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওটা দেখার প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবে। আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। চলো তাহলে দেখা যাক কিভাবে আমি তৈরি করেছি মাছের রেসিপিটা। এবার দেখে নেওয়া যাক, চলো। তো মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি এই যে 6 পিস মাছ নিয়েছি। এগুলো কমন কার্প মাছ। তো কমন কার্প মাছ দিয়ে আমি আজকে তৈরি করব মাছের রেসিপিটা। তো তোমরা দেখো আমি কিভাবে তৈরি করছি। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মেখে নেব এগুলোকে। আর ওইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই তেল গরম হয়ে যাচ্ছে। তো আমি এগুলোকে প্রথমে মেখে নেব। একটু ভালো করে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে নুন হলুদ লাগানো। তো ওইদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। আমি ওখানে 1 পিস দিয়ে দিচ্ছি। 1 পিস দিয়ে তারপরে দেখব। অনেক সময় আমরা মাছ দিলে কড়াইয়ের মধ্যে লেগে যায়, এই জন্য 1 পিস প্রথমে ভেজে নিতে হয়। 1 পিস ভেজে নিলে পরে মাছগুলো আর আমাদের কড়াইয়ের মধ্যে লাগে না। তো এই সাইডটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এখন বাকিগুলো আমি এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। না একসাথে দিলে আবার অনেক সময় লেগে যায়, তো এই জন্য দেওয়াটা ঠিক না। একটা যখন হয়ে যাবে দেখবে তখন বাকিগুলো এমনিতেই উল্টে যায়। হয়ে গেছে একটা সাইড, আমি উল্টে দিচ্ছি। একদম তাজা মাছ, তো অতটা না ভাজলেও হবে, একদম তাজা মাছ। এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি এই যে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি তোমার একটু আদা, আর দিচ্ছি রসুন দিচ্ছি, আর দেব একটু পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আমি আবার একটু কুচানো পেঁয়াজ আমি ওখানেও দেবো, এই জন্য বেশি দিচ্ছি না। আর এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। সঙ্গে একটু আমি টমেটোও দিচ্ছি একটু। তারপর এগুলোকে আমি এখন গ্রাইন্ড করে নেব। এই কটা মাছ ভাজা হয়ে গেছে, আমি এই কটা তুলে ফেলছি এখন। একদম তাজা মাছ, তো তোমার একদম লাল লাল করে না ভাজলেও হবে। তো বাকিগুলো আমি ভেজে ফেলছি এখন এইভাবে। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে ফেলবো। একটাও ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে ফেলছি। এখন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু কম হবে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কিছু আমি গ্রাইন্ড করেও নিয়েছি, আর একটু পেঁয়াজ আমি এখানে কুচনো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো যে গ্রাইন্ড করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, এখান থেকেই দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে এখন আমি একটু কষিয়ে নেব। আমার কাঁচা পেঁয়াজ আদা এগুলোকে একটু কষিয়ে নিলে তারপরে মশলা দিলে এগুলোর গন্ধটা একটু কম থাকে। তারপরে আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এগুলো দেব। এখন এগুলোকে প্রথমে আমি একটু কষিয়ে নেব। বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন দেব আমি জিরে আর ধনের গুঁড়ো।
তারপরে দিচ্ছি নুন। নুনটা তোমরা পরিমাণ মতো দেবে। তো এগুলোকে আমি একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। সব শুকনো মশলা তো একটু জল দিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিতে পারবো। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিচ্ছি আমি। জল যখন ফুটবে তখন আমি মাছ দেবো, এখন দেব না। ফুটে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। ঢাকবো না, এইভাবেই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, না ঢেকেই করব। একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, সামান্য দেব, বেশি দিচ্ছি না, হয়ে যাবে। গরম মশলার গুঁড়ো দিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি। খুব সুন্দর হয়েছে, কালারও খুব ভালো হয়েছে, ঝোলটাও ঠিকঠাক আছে, একদম ঝোলও থাকবে না। দেখো এইভাবে করেও খাওয়া যায়, তাজা মাছ তো এইভাবে খুব ভালো লাগে। তো হয়ে গেছে আমার রেসিপিটা। তো কেমন হয়েছে তোমরা বলবে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।